রমজানুল মোবারকের একেবারে শেষ প্রান্তে খুব একটা ভালো একটা মজলিসে হাজির হয়েছে। আজকের এই আমাদের সভা ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। আজকে আমরা রমজানের শেষে মিলিত হয়েছি। বিশেষ করে বিভিন্ন মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দিক থেকে এসেছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আর আমরা জানি যে আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় তিনি আসবেন। তা আমরা জানি যে এই যে আমাদের সংগঠন, এই সংগঠনটা ইমাম সংগঠন, এই সংগঠনের কাজ এই যে আমরা ইউনিটি আমরা করি কেন? ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছি। আমরা হয়তো সব ইমামরা জানি না যে প্রথমে কি করেছি আমরা, যে ইমাম কোন মসজিদের আমরা মুয়াজ্জিন, তার জন্য একটা আইডেন্টি কার্ড আমরা নিয়েছি। কেন আমাদের মতন অনেক মানুষ মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি থাকলেও সবাই তো ইমাম মুয়াজ্জিন নয়, যার জন্য একটা আইডেন্টি কার্ড আমাদের দরকার। রাস্তাঘাটে বিভিন্ন দরকারে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু সব জায়গায় তারা আইডেন্টিফাই করতে পারে না যে কি ইমাম কি মুয়াজ্জিন কি বিদ্যান। তো যাই হোক, সেই দিক থেকে আমরা আইডেন্টি কার্ড করেছি। আর একটা আমাদের ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক ফ্যামিলিতে যেটা বর্তমানে লেগে জড়িয়ে আছে সেটা হলো যে হেলথের ব্যাপারে কেউ না কেউ কোনোভাবে কোনো ফ্যামিলিতে কোনো রোগে আক্রান্ত, এবং বর্তমানে ডাক্তারের ট্রিটমেন্ট বা আপনার কোনো ল্যাবে পরীক্ষা বলেন যাই বলেন কোনো রিপোর্ট করতে গেলে প্রচুর খরচের ব্যাপার। তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিশেষ করে বারাসাতে হসপিটাল সংলগ্ন যে ল্যাবগুলো আছে, হিলিংটা আছে, মেঘনা আছে বা অলিভ নার্সিং হোম, ওখানে ডাক্তারের ট্রিটমেন্টে যে আপনার ডিসকাউন্ট 30% কোথায় 50% এগুলো আছে। আপনারা জানেন যে আমরা পেশেন্টের নাম সেখানে লিখে পাঠিয়ে দেয়, তার ডিসকাউন্ট করে নেয়। এছাড়া ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে হুগলি খানাকুলে বিশাল একটা বন্যা পরিস্থিতি হয়েছিল, সেখানে ত্রাণ নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে যাওয়া হয়েছিল এবং একটা মন্দিরে দাঁড়িয়ে সেই ত্রাণ বিতরণ করা হয়েছিল। এছাড়া 1 জানুয়ারিতে বিভিন্ন ইংরেজি নববর্ষে সবাই যখন আনন্দ উল্লাস আমরা তো দেখেছিলাম, আমাদের সংগঠন হোল নাইট জেগে 5 জানুয়ারি শীতের সময় প্রথমে বিধাননগর স্টেশন, তারপরে শিয়ালদা স্টেশন, তারপরে হাওড়া ময়দান, তারপর ধর্মতলা এবং অবশেষে বারাসাত হসপিটাল। যেসব সুস্থ যারা শীতে কাঁপছিল তাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি বস্ত্র, শীত বস্ত্র তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক আমরা করতে চলেছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আশা করি আমরা ইমাম ইউনিটি শুধু মসজিদের মধ্যে আমরা সীমাবদ্ধ নই, এটা আমরা বোঝাতে চাই যে আমাদের সংগঠন ইমামরা মুয়াজ্জিনরা যদি তারা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে মুয়াজ্জিনের কাজ মসজিদে আজান দেওয়া, মানুষকে নামাজের জন্য ডাকা, আর ইমাম সাহেব নামাজের নেতৃত্ব দেয়, নামাজ পড়ায় না। আমাদের সংগঠন চায় যে মসজিদের থেকে বেরিয়ে সমাজের মধ্যে প্রবেশ করে মানুষের যার যা সমস্যা, যেখানে যে সমস্যা বা যে প্রয়োজন আমরা চেষ্টা করি পাশে থাকার। যেমন আমাদের একটা ইমাম সাহেব এই হাজিপুরে মারা গেল, তার একটা বাচ্চার আমরা মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। এই জন্য আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই যে সংগঠনের সঙ্গে আপনারা থাকুন। বিশেষ করে আমরা সব থেকে একটু দুঃখিত হই যে ইমামরা ডাকলে আসে না, আসতে চায় না। আমরা অনেক কি মেসেজ করে তাদের চিঠি করি, কিন্তু ইমামরা তাদের কি বিভিন্ন দায়িত্বে এড়িয়ে যায় যে আমার দাওয়াত আছে বা আমার মসজিদে নামাজ আছে বিভিন্নভাবে। দেখুন সব কিছু আমরা করছি সংগঠনের পক্ষ থেকে, শুধু আপনাদের যখন ডাকা হবে 1 মাস অন্তর কি 2 মাস অন্তর কি 6 মাস অন্তর যখন প্রয়োজন হবে, যখন ডাকবো আপনারা একটু আসবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টই বলছি, যদি আপনারা আসেন সঙ্গে থাকেন, তা আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন
তা আমরা সোশ্যাল কভার নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। যে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের সংগঠন ইমাম মুয়াজ্জিন সংগঠন আমরা জনসাধারণের সঙ্গে থেকে আমরা তাদের পাশে থেকে তাদের পাশে আমরা কতটা তাদের সহযোগিতা করতে পারি সেই চেষ্টা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করতে চলেছি। শুধু আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আপনাদের পরামর্শ আমরা নেব কীভাবে চললে সংগঠন আরও দূরত্ব এগিয়ে যাবে, আরও কাজ করবে। দেখুন, এই পৃথিবীতে ইউনিটি ছাড়া কোনোভাবে কোনো ডেভেলপ করা সম্ভব নয়। আমার এক সংগঠনের আবু সিদ্দিক খান সাহেব আমার বন্ধুবাদ, তিনি আসেন, তিনি একটা সংগঠন করেন। তা আমরা জানি যে আমাদের ইউনিটি, আজকে দেখুন যদি কোনো বাড়ির 5টা ভাই থাকে, তারা যদি 5 জন মিলেমিশে থাকে, দেখবেন ওই ফ্যামিলিতে কত ডেভেলপ। আর যদি 5 জন 5 দিকে ছিটকে থাকে, তা দেখবেন সেই ফ্যামিলিতে কত অরাজকতা। ঠিক তেমনিভাবে আমরা ইমামরা বারাসাত ব্লক 1, বারাসাত ব্লক 2, বারাসাত পৌরসভা মিলিতভাবে আমরা এই 300-350 মতন ইমাম মুয়াজ্জিনরা আছে। তা আমরা যখনই ডাকবো আমরা সঙ্গে আসবেন, সঙ্গে থাকুন। আগামী দিন আমরা এগিয়ে যাব, জনসাধারণের কাছে পৌঁছে দেবো। সোশ্যাল ওয়ার্ক আমরা আরও কী কী করতে পারি আরও আগামী চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা আশা করি পাশে থাকবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।